এই ক্যাটাগরিতে আপনার ডিপেন্ডেন্ট কাউকে সরাসরি করতে পারেন না, কিংবা স্পাউস ভিসায় কাউকে করতে পারেন না, রিগার্ডলেস আপনি এখানে বিয়ে করেন আর দেশে বিয়ে করেন। আন্ডারে স্পাউস বা ডিপেন্ডেন্ট হওয়া সরাসরি এখানে আইনটা নাই, ঠিক আছে? দেখেন, একটা স্টুডেন্ট দেশ থেকে আসছেন, হ্যাঁ, উনিও স্টুডেন্ট, পিএইচডি করে বা এর আগে যারা মাস্টার্স করতো তারা ডিপেন্ডেন্ট আনতে পারেন। ওয়ার্ক পারমিট হোল্ডার যিনি লিমিটেড লিভ টু রিমেইনে আছে উনি ডিপেন্ডেন্ট আনতে পারেন। তারপরে বিভিন্ন অন্যান্য ক্যাটাগরির এরা ডিপেন্ডেন্ট ওনারা আনতে পারেন। আপনারটাও তো লিভ টু রিমেইন, আপনারটা তো লিমিটেড লিভ টু রিমেইন, কাজ করার অধিকার আছে, সবকিছু আছে। আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ক্যাটাগরিতে আছেন, আপনি কেন তার আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউস এখানে আনতে পারবেন না? তো নেক্সট কলার কে আছেন? আজকে প্রথম কলার কে আছেন? আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আমি এই দেশে লিভ টু রিমেইনে আছি। তো আমি একজনকে বিয়ে করতে চাই। সে একজন অ্যাসাইলাম সিকার এবং তার পূর্বে একটা বিয়ে হয়েছিল, সে সেপারেশনে আছে কিন্তু তার ডিভোর্স হয় নাই। তো এক্ষেত্রে আমি যদি তার সাথে লিভ টু রিমেইনে থাকি অথবা তাকে যদি বিয়ে করি, তো সেক্ষেত্রে সে কি আমার ভিসা সুইচ করতে পারবে, লিভ টু রিমেইনে আসতে পারবে যদি তাকে বিয়ে করি, অথবা যদি গার্লফ্রেন্ড হিসেবে তাকে রাখি, এবং সেক্ষেত্রে তার পূর্বের ডিভোর্স করানোটা কতটুকু ম্যান্ডেটরি আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। আপনি বলেছেন লিভ টু রিমেইন, লিভ টু রিমেইন মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে 2.5 বছরের যে ভিসা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, এটা হতে পারে বিভিন্ন ভাবে, এটা পাওয়া যায় 20 বছরের বেসিসে, অথবা আর্টিকেল 8, অথবা আর্টিকেল 3, অথবা আর্টিকেল 8 এর 10 ইয়ার্স রুটে আর কি 2.5 ইয়ার্স করে আর কি। যেটা এই ক্যাটাগরিতে এটা একটা উইয়ার্ড একটা ল, কিংবা এটা একটা, আমি বাংলায় বলি কালা কানুন, এটা একটা কালা কানুন বা খারাপ ল। সেটা হচ্ছে যে আপনি আপনি এই ক্যাটাগরিতে আপনার ডিপেন্ডেন্ট কাউকে সরাসরি করতে পারেন না, কিংবা স্পাউস ভিসায় কাউকে করতে পারেন না, রিগার্ডলেস আপনি এখানে বিয়ে করেন আর দেশে বিয়ে করেন, দেশ থেকে কাউকে বিয়ে করতে আনতে চান। এই আইনে এটা সরাসরি আপনার ডিপেন্ডেন্ট হওয়ার, আপনার আন্ডারে স্পাউস বা ডিপেন্ডেন্ট হওয়া সরাসরি এখানে আইনটা নাই, ঠিক আছে? এটা অত্যন্ত দুঃখজনক। আমি এটা নিয়ে কিছু কিছু ব্যাপারে কাজ করার চেষ্টা করছি যে কেস উপরের কোর্টে নেওয়া যায় কিনা, এই কেসকে ফাইট করে আরো কেস লয়ের মাধ্যমে এটাকে চেঞ্জ করা যায় কিনা, কারণ এই ল ইটসেলফ ইজ আ ড্রাকোনিয়ান ল। এটা রং একটা ল, ল ইটসেলফ ইজ আনলফুল আমার মতে। কিভাবে? দেখেন, একটা স্টুডেন্ট দেশ থেকে আসছেন, হ্যাঁ, উনিও স্টুডেন্ট, পিএইচডি করে বা এর আগে যারা মাস্টার্স করতো তারা ডিপেন্ডেন্ট আনতে পারেন। ওয়ার্ক পারমিট হোল্ডার যিনি লিমিটেড লিভ টু রিমেইনে আছে উনি ডিপেন্ডেন্ট আনতে পারেন। তারপরে বিভিন্ন অন্যান্য ক্যাটাগরির এরা ডিপেন্ডেন্ট ওনারা আনতে পারেন। আপনারটাও তো লিভ টু রিমেইন, আপনারটা তো লিমিটেড লিভ টু রিমেইন, আপনারটাও তো, আপনি এই দেশে আপনার কাজ করার অধিকার আছে, সবকিছু আছে। আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ক্যাটাগরিতে আছেন, আপনি কেন আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউস এখানে আনতে পারবেন না, বা আপনার সাথে কেউ জয়েন হতে পারবেন না? তো এইটা আমার যুক্তি, এবং এটা হিউম্যান রাইটস এর খেলাফ বলে আমি মনে করি। তো এইগুলা আইনত পারবেন না। আপনার প্রশ্নের সরাসরি আনসার দিয়ে দিই, আইনত সরাসরি পারবেন না। আপনাদের ঘরে বেবি হলে বেবির বেসিসে কিছু ট্রাই করা যেতে পারে, কিন্তু সরাসরি আইনে নাই। তারপরেও চাইলে এই অ্যাপ্লিকেশন করে এটা কেন উনি দেশে ফিরে যেতে পারবেন না, আপনার ডিপেন্ডেন্ট কেন থাকতে হবে, ইনসারমাউন্টেবল অবস্টাকল কি আছে, এই সমস্ত কিছু নিয়ে আর্টিকেল 8-এ আপনাকে দেওয়া হয়েছে, ওনাকেও যাতে দেওয়া হয় আর্টিকেল 8-এ সেইভাবে ট্রাই করে। আর্টিকেল 8-এর আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, আর্টিকেল 8-এর আন্ডারে দেয়া মানেই অনেকাংশে ডিসক্রিপশনারি লিভ দেয়া মানেই, আর্টিকেল 8-এর আন্ডারেও যদি দেয়া হয় তার মানে হচ্ছে ইউ শুড নট বি রিমুভড ফ্রম দ্য ইউকে। আপনাকে রিমুভ করাটা ইউকে থেকে ঠিক হবে না। এগুলো কেস লয়ের মাধ্যমে, আর রাজগার একটা কেস ল আছে, ওইটার মাধ্যমে এটা বলা হচ্ছে যে আপনাকে রিমুভ করাটা ঠিক হবে না, বিধায় আপনাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আপনাকে যদি রিমুভ করার যদি ঠিক না হয়, তাহলে আপনার যে পার্টনার তাকে কেন রিমুভ করা হতে পারে? আপনার পার্টনারেরও তো আপনার সাথে থাকার রাইট আছে। এটা ইনসারমাউন্টেবল অবস্টাকলের আন্ডারে কিছু ফেলা যায় কিনা, এটা এইভাবে ফাইট করা যেতে পারে, কিন্তু আইনের মধ্যে এটা নাই, নাম্বার 1। আর আপনি বলেছেন যে বিয়ে করতে হবে নাকি আনম্যারিড পার্টনার, আপনি বলেছেন একসাথে থাকা হয়, সেটা হচ্ছে যে অন্ততপক্ষে 2 বছর একসাথে আছেন, এই প্রুফ অফ অ্যাড্রেস যদি থাকে, 6টা করে দুজনের থাকতে হবে পুরো 2 বছরের গ্যাপে। এটা যদি হয় এটা একটা জিনিস, কিন্তু যদি উনি ডিভোর্স করেন, ম্যারেজ রেজিস্টার করেন, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে ম্যারিড ক্যাটাগরিতে চলে গেল, ম্যারিড ইয়েতে চলে গেল আর কি, স্ট্যাটাসটা ম্যারিড আকারে চলে গেল। তো কিছুটা হলেও স্ট্রং হয় তখন। আর আপনাদের ঘরে আগামীতে যদি কোনো বেবি আসে, তাহলে সেটাও
কিছুটা হলে স্ট্রং হয় কেসটাতে। বাট এটা আইনের মধ্যে সরাসরি আপনার ডিপেন্ডেন্ট করার কোনো প্রভিশন অ্যাকচুয়ালি নাই। ঠিক আছে? আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। কমপ্লেক্স ম্যাটার আপনি দরকার হলে আপনার এবং আপনার ওয়াইফকে সাথে নিয়ে একজন লয়ারের শরণাপন্ন হয়ে আপনি সিদ্ধান্ত নেন। ঠিক আছে? আপনাকে আমি আরেকটা জিনিস বলে দেই, এই যে এইমাত্র যিনি কল করেছিলেন আনসার দিচ্ছিলাম, আনসার আমি শেষ করে ফেলেছি যদিও, কিন্তু একটু সম্পূরক কথা বলে দিই। আপনি বলেছেন যে আপনার যিনি স্ত্রী ওনার অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং আছে। তাহলে অ্যাসাইলাম ক্লেমে যাতে উনি সবার ফার্স্টে যেটা ট্রাই করেন যে আপনাদের বিয়ে যদি রেজিস্টার করতে হয় করেন, তার আগে ডিভোর্স নেওয়া লাগলে নেন আপনার ওয়াইফের। তো বিয়ে রেজিস্টার করে ওনার অ্যাসাইলাম ক্লেমে যাতে ওই আপনার সাথে যে বিয়ে হয়েছে আর আপনার যে 2.5 বছরের ভিসা আছে, ডিসক্রিশনারি লিভ আছে কিংবা আর্টিকেল 8 এর লিভ আছে, এইগুলা ওইখানে করেন। ওইখানে তাদের প্রভিশনটা বেশি, ওনাকে এইটার বেসিসে দেয়া যায় কিনা সেটা কনসিডার করার। ঠিক আছে? প্রথমে ওইভাবে ট্রাই করেন যে উনি যাতে অ্যাসাইলাম ক্লেমের সাথে এই অংশগুলোও যাতে দেয় যে ওনার এখন ফ্যামিলি লাইফ গড়ে উঠেছে, এখানে ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ এইভাবে গড়ে উঠেছে। তো অ্যাসাইলামের স্ক্রিনিং মেইন ইন্টারভিউ বা সাবস্টেন্টিভ ইন্টারভিউতে এই জিনিসগুলো আনবেন। আপনার ডকুমেন্টস, আপনারা একসাথে থাকেন, প্রুফ অফ অ্যাড্রেস, বিভিন্ন ছবি, ম্যারেজ সার্টিফিকেট, এর আগে ওনার বিয়ে ছিল সেটা ডিভোর্স সার্টিফিকেট বা ডিক্রি অ্যাবসলিউট বা ফাইনাল অর্ডার, এগুলো সবকিছু ওখানে সাবমিট করে দিবেন। এভাবে আপনারা ওইভাবে পার্সু করেন। আশা করি অ্যাড্রেস উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.